ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলিউশন। আমি তোমাদের এই ভিডিওতে অষ্টম শ্রেণীর কোষে দেখি 11-র 17 নম্বর থেকে শুরু করে অঙ্কগুলো শেখাবো। আমি এর আগে 3টি পার্টে আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি। তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লে লিস্ট থেকে। প্লে লিস্টটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নেবে। আজকেও তোমাদের অঙ্কগুলো খুবই সহজ নয় শেখাবো, তোমরা পুরো ভিডিও ভালো দেখবে, তবে কিন্তু সহজেই বুঝতে পারবে। দেখো এখানে 17 নম্বর প্রশ্নে বলা হয়েছে আমিনা বিবির বেতন প্রথমে 20% বৃদ্ধি পেয়ে পরে 20% হ্রাস পেল। আমিনা বিবির বেতন শতকরা কত পরিবর্তন হলো হিসেব করে লিখি। দেখো কীভাবে এই অঙ্কটি করতে হয় আমি করে দেখাচ্ছি, তোমরা বোঝো। প্রশ্নে দেওয়া নেই আমিনা বিবির বেতন কত, সেটা কিন্তু দেওয়া নেই, তাই লিখব ধরি আমিনা বিবির বেতন সমান 100 টাকা। তো দেখো আমিনা বিবির বেতন কিন্তু প্রথমে 20% বৃদ্ধি পেয়েছে। তো লিখব যে আমিনা বিবির বেতন 20% বৃদ্ধি পেয়ে বেতন হয়েছে। দেখো লিখে নিচ্ছি যে অতএব যে আমিনা বিবির বেতন 20% বৃদ্ধি হয়ে বেতন হয়েছে। ঠিক আছে, বেতন হয়েছে। তো এখন দেখো কি করব, যে 100-র মধ্যে 20% বৃদ্ধি পাচ্ছে, তো লিখবো দেখো, তো 100 সাথে কিন্তু যোগ করতে হবে, এখানে লিখবো 100 এর 20% সমান দেখো 100 যোগ, এখানে ভাবো যে 100 এর মানে গুণ চিহ্ন 20 আর পার্সেন্টের নিচে 100 100 কেটে দিলাম, 20 হচ্ছে, এখানে 100 যোগ 20 সমান হচ্ছে 120 টাকা। কি বোঝা গেল যে আমিনা বিবির বেতন 20% বৃদ্ধি হয়ে বেতন হয়েছে 120 টাকা। তো এবার দেখো যে আবার কিন্তু আমিনা বিবির বেতন কিন্তু 20% হ্রাস পেয়েছে। পরে লিখে নেব যে আবার আমিনা বিবির বেতন 20% হ্রাস পেয়ে, ঠিক আছে, বা হ্রাস হয়ে বেতন হয়েছে। দেখো সমান, এখন দেখো 120 থেকে কিন্তু 20% হ্রাস পাবে, তো এখানে দেখো 120 কী করতে হবে, বিয়োগ করতে হবে। এখানে দেখো লিখবো 120, তোমরা না লিখে এখানে গুণচন দিয়ে করতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে করবো আমি 20% সমান দেখো 120, এখানে করব 120 গুণিত আর 20% নিচে 100 দেব। ঠিক আছে, আর কাটাকুটি করে দেবো। তো এখানে দেখো দুটি শূন্য, মানে একটি শূন্য আর একটি শূন্য কাটলাম। ঠিক আছে, এখানে একটি শূন্য কাটলাম, নিচে একের মূল্য থাকে না, এখানে 120 বিয়োগ 12 দুগুণে 24, আর 120 থেকে 24 আমি বাদ দিয়ে দেবো। ঠিক আছে, তো যদি আমি 120 থেকে 24 বাদ দিই কত আছে দেখো, 10 থেকে 4 বাদ দিলে 6, এখানে থাকছে 1 থেকে 2 বাদ যায় না, তো 11 থেকে 2 বাদ দিলে এখানে হয়ে যাচ্ছে 9, মানে 96 দাঁড়াচ্ছে এখানে টাকা। এবার দেখো আমি বের করে নেব, প্রশ্নে বলেছে আমিনা বিবির বেতন শতকরা কত পরিবর্তন হলো হিসাব করি। তো দেখো আগে আমিনা বিবির বেতন ছিল, ঠিক আছে, 100 টাকা, আর বেড়ে 120 টাকা হয়েছে, তাই হ্রাস পেয়ে 96 টাকা হলো।
তো আগে ছিল 100 টাকা, তো 100 টাকা থেকে দেখো 96টা বাদ দিয়ে দেবো, পেয়ে যাব যে হ্রাস কত পেল। লিখে নেব অতএব আমিনা বিবির বেতন শতকরা 100 বিয়োগ 96 সমান এখানে পাচ্ছি 4, ঠিক আছে, টাকা 4 টাকা হ্রাস পেল। এখানে তোমরা পার্সেন্ট দিবে না, যদি শতকরা কথাটা না লিখতে তখন কিন্তু পার্সেন্ট দিতে। আমিনা বিবির বেতন 100 বিয়োগ 96, তারপর এখানে 4% হ্রাস পেল, এটা লিখতে পারতে, বুঝতে পারলে। এরপরে দেখো 18 নম্বর অঙ্কটি। দেখো এখানে প্রশ্নে বলা হয়েছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বৃদ্ধি করা হলো এবং প্রস্থ 15% হ্রাস করা হলো। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেল হিসাব করি। খুবই সহজ অঙ্ক, দেখো তোমাদের বুঝিয়ে দিচ্ছি, তোমরা বোঝো। দেখো এখানেও কিন্তু প্রশ্ন দেওয়া নেই যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত আর প্রস্থ কত, তাই লিখে নেব ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান 100 একক ও প্রস্থ হচ্ছে 100 একক, ঠিক আছে। এবারে আমি কি করব, যে এর ক্ষেত্রফল বের করব। লিখে নেব যে অতএব ক্ষেত্রফল হচ্ছে, দেখো যে এই দৈর্ঘ্য গুণিত প্রস্থ হচ্ছে ক্ষেত্রফল আয়তক্ষেত্রের। তো এখানে হচ্ছে 100 গুণিত 100 সমান, এটা আমি গুণ করে বসে নেব 1 1 1, আর এখানে 2 শূন্য, এখানে 2 শূন্য, এটা হয়ে যাবে বর্গ একক, ঠিক আছে। প্রশ্নে বলেছে যে দৈর্ঘ্য কিন্তু 15% বৃদ্ধি হলো। এখন আমি করব যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বৃদ্ধি হলে দৈর্ঘ্য হবে, লিখব যে অতএব আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বৃদ্ধি হলে দৈর্ঘ্য হবে। দেখো সমান, দৈর্ঘ্য ছিল 100 একক, তো 100-র মধ্যে কিন্তু বৃদ্ধি হবে, বৃদ্ধি হলে যোগ হবে, আর 100 গুণিত 15% বৃদ্ধি, তো এখানে 15% সমান এখানে 100 যোগ, এখানে পাচ্ছি 100 গুণিত এখানে 15, আর পার্সেন্ট জন্য নিচে 100। এখন দেখো 100 100 কেটে দিলাম, এখানে দাঁড়াচ্ছে যে 100 যোগ এখানে 15 সমান কি দাঁড়াচ্ছে, এখানে সমান পেলাম এখানে আমি 115 একক, ঠিক আছে। এবার দেখো আমি বের করব যে আয়তক্ষেত্রের প্রস্থ কত পার্সেন্ট হ্রাস পেয়েছে, 15%। লিখব আয়তক্ষেত্রের প্রস্থ 15% হ্রাস পেলে প্রস্থ হবে। দেখো সমান, প্রস্থ ছিল কত, 100 একক,
তো 100 থেকে কিন্তু কমবে, হ্রাস মানে কমা, তো এখানে করব 100, 100 15%, তো 15 এখানে পার্সেন্ট সমান দেখো 100 বিয়োগ এখানে পাচ্ছি 100 গুণিত এখানে 15% জন্য নিচে 100, 100 100 কেটে দিলাম, দাঁড়াচ্ছে এখানে 15, তো 100 বিয়োগ এখানে 15, এখানে 100 থেকে আমি 15 বাদ দিয়ে দেবো, এখানে পেয়ে যাব 85, 85 এখানে পেয়ে গেলাম একক। এবার দেখো বের করব কি, যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, তো লিখব বর্তমানে, ঠিক আছে, মানে দৈর্ঘ্য 15% বৃদ্ধি হলো আর প্রস্থ 15% হ্রাস হলো, লিখব বর্তমানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, তো ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ, দৈর্ঘ্য কত পেলাম 15% বৃদ্ধি হয়ে 115, আর প্রস্থ পেলাম 85, এটি আমি গুণ করে বসিয়ে নেব, তো দেখো 115, দেখো আমি গুণ করে নেব, তোমরা কিন্তু রাপে অবশ্যই গুণ করে নেবে, 115কে যদি আমি 85 দিয়ে গুণ করি, এখানে পেয়ে যাব আমি 9775 বর্গ একক, ঠিক আছে। এখন দেখো বের করে নেব, আমরা সহজে কিন্তু উত্তরটা পেয়ে যাব। বের করতে কি বলা হয়েছে প্রশ্নে, যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেল, এটা হচ্ছে বর্তমানে, আগের আমরা ক্ষেত্রফল পেয়েছিলাম 10,000 বর্গ একক, যখন আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 100 একক ছিল আর প্রস্থ 100 একক ছিল, অবশ্যই দেখো হ্রাস পেল ক্ষেত্রফল। এখন আমি লিখে নেব অতএব আয়তক্ষেত্রের, ঠিক আছে, আয়তক্ষেত্রের, ঠিক আছে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হ্রাস পেল, লিখে নেব হ্রাস পেল, সমান আগে ছিল 10,000 বর্গ একক ক্ষেত্রফল আর এখন পেয়েছি 9,775, ঠিক আছে। তো এখন যদি আমি বিয়োগ করি এটা কত হবে, এখান থেকে এটা বাদ দিলাম, পেয়ে যাব 225 বর্গ একক, এটা কিন্তু আমরা শতকরা পেলাম না, এখন আমরা শতকরাটা বের করব, তো লিখে নেব, দেখো যে অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা হ্রাস পেল, তো দেখো যে কতর মধ্যে এত হ্রাস পেল, 10,000 মধ্যে, তো দেখো আমি এইভাবে করব, দেখো 10,000 মধ্যে কিন্তু 225, ঠিক আছে, যে হ্রাস পেয়েছে, তো শতকরা মানে কি উপরে 100 দিয়ে গুণ করতে হবে। এখন দেখো কি করতে হবে, যে দেখো এখানে 2টি শূন্য, এখানে 2টি শূন্য কেটে দিলাম, এবার দেখো এখানে কাটাকুটি করে নেব, আমি কত পাচ্ছি দেখো, দেখো এই দুটোই কিন্তু 25 দিয়ে ভাগ করা যাবে, এটাকে 25 ভাগ করে 9 পাবো, এটাকে 25 ভাগ করে 4 পাবো, সমান দাঁড়াচ্ছে এখানে 9/4। তো দেখো কিন্তু এখানে যে আমরা কি পাচ্ছি, যে লব বেশি পাচ্ছি আর হরটা কিন্তু কম পাচ্ছি, তাই এখানে ভাগ করে আমরা যে মিশ্র ভগ্নাংশে পরিণত করে নেব, তো 4 বাইরে 9টা কিন্তু
ভিতরে। তো এখানে করে নিচ্ছি আমি 4 2 8, এখানে 1, আর কিছু পাচ্ছি না, তো এখানে পেয়ে গেলাম 2 পূর্ণ 1/4। ঠিক আছে, তোমরা দেখো এখানে শতকরা লিখেছো বলে এখানে পার্সেন্ট দেবে না। যদি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হ্রাস পেয়েও লিখতে, শতকরা না লিখতে, তখন কিন্তু এখানে পার্সেন্ট দিয়ে দেয়। ঠিক আছে, এটা হলো উত্তর। এবার দেখো 19 নম্বর অঙ্কটি। দেখো 19 নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি ঘরের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে 15 মিটার, 10 মিটার এবং 5 মিটার। যদি দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার প্রত্যেকটির 10% বৃদ্ধি করা হয়, তবে 4 দেওয়ালের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে হিসেব করে লিখি। এতক্ষণ পর্যন্ত তোমাদের অনেকগুলো অঙ্ক শেখালাম, আশা করি তোমরা আয়ত্ত করতে পেরেছো কীভাবে অঙ্কগুলো করতে হবে। তো দেখো এটাও আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি সুন্দরভাবে, তোমরা বোঝো। এখানে কিন্তু প্রশ্নে দেওয়া আছে যে ঘরের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা পরিমাপগুলো। তো লিখে নেব যে একটি ঘরের দৈর্ঘ্য, সাজিয়ে লিখব। দৈর্ঘ্য পাচ্ছি এখানে আমরা 15 মিটার। ঠিক আছে, 15 মিটার, কমা। তারপরে দেখো প্রস্থ হচ্ছে এখানে পাচ্ছি আমরা 10 মিটার, 10 মিটার। ও উচ্চতা, এখানে উচ্চতা পাচ্ছি কত, 5 মিটার। তো আমরা কী করবো দেখো, প্রথমে বের করে নেব যে 4 দেওয়ালের ক্ষেত্রফল। তো দেখো 4 দেওয়ালের ক্ষেত্রফল বের করার সূত্রটি কি আমি তোমাদেরকে এখানে পড়ে দেখাচ্ছি, তোমরা বোঝো। লিখব অতএব এই ঘরের, ঠিক আছে, এই ঘরের, ঠিক আছে, 4 দেওয়ালের ক্ষেত্রফল সমান, দেখো 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে, দেখো 2 ইন্টু, ঠিক আছে, এখানে আমরা করতে পারি, ধরো সূত্রটা বসিয়ে নিচ্ছি, দৈর্ঘ্য যোগ প্রস্থ, ঠিক আছে, প্রস্থ আর গুণিত উচ্চতা। এখানে আমি সূত্রটা বসিয়ে দিলাম। এবার সংখ্যাগুলো বসিয়ে আমি সমাধানটা করে নিচ্ছি। দেখো, তো সমান 2, এখানে দৈর্ঘ্য পাচ্ছি আমরা 15 মিটার, যোগ প্রস্থ পাচ্ছি 10 মিটার, গুণিত উচ্চতা পাচ্ছি 5 মিটার। এখন দেখো যে সমান 2, এখানে দেখো গুণচিহ্ন দিয়ে আমি এটি যোগ করে বসিয়ে নেব। এখানে বন্ধনী আছে মানে গুণচিহ্ন। 15 আর 10 যোগ করে পেয়েছি 25, আর গুণিত এখানে 5। এবার আমি সম্পূর্ণ গুণ করে নেব। 25 দিয়ে 50, 50কে 5 দিয়ে গুণ করলে হয়েছে যে 5 5 25, মানে 250, 250, এটা কিন্তু হয়ে যাবে বর্গ মিটার। এবার আমি কি করব, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতাকে বাড়িয়ে নেব। কত পার্সেন্ট বাড়ানোর কথা বলা হয়েছে, 10%। দেখো আমি করছি, তোমরা বোঝো। লিখব ঘরের দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে দৈর্ঘ্য হবে। তো দেখো আগে দৈর্ঘ্য কত ছিল, দৈর্ঘ্য ছিল 15 মিটার, তো 15 সাথে কিন্তু বৃদ্ধি হবে, তো যোগ এখানে করো 15 গুণিত, মানে 15 10%, ঠিক আছে, এভাবে লিখলাম। এখন দেখো 15 যোগ এখানে পাচ্ছি 10 গুণিত 10, আর এখানে করব আমি, দেখো এখানে 15 হবে, 15, ঠিক আছে, 15 কিন্তু, আর পার্সেন্টের নিচে 100। এখন দেখো
কাটাকুটি করে নেব। এখানে 0 0 কেটে দিলাম। এখানে কাটাকুটি যাবে, দেখো যে দুটোই কিন্তু 5 দিয়ে ভাগ যাবে, 3 5 15, আর এখানে পাচ্ছি 5 দিয়ে 10। ঠিক আছে, তো এখানে কী দাঁড়াচ্ছে যে 15 যোগ এখানে দাঁড়াচ্ছে উপরে 3 নিচে 2, নিচে দাঁড়াচ্ছে 2। তো এখানে আমি নিচে 2 বসে নেব। এখন দেখো এটা ভগ্নাংশের একটা আমি পেয়ে যাচ্ছি, যোগ পেয়ে যাচ্ছি। তো ভগ্নাংশের যোগটা করে নিচ্ছি। 15 নিচে 1 আছে, 1 আর 2 লসাগু করলে কত হবে, যে 2 হবে। ঠিক আছে, এখানে 2 হবে। আর 15কে যদি নিচে 1 আছে, 2কে 1 দিয়ে ভাগ করলে 2 হবে, 2-এর সাথে 15 গুণ করলে 15 2 30 হবে, যোগ 2কে 2 দিয়ে ভাগ করলে 1 হবে, 1-এর সাথে 3 গুণ করলে 3 1-এ 3 হবে। তো কী দাঁড়াচ্ছে যে 33/2। ঠিক আছে, 33/2 দাঁড়াচ্ছে। তো এখন 33কে 2 দিয়ে ভাগ করলে আমরা কত পাবো, দেখো এখানে আমি কিন্তু দশমিকের অঙ্ক করে নেব। 2 দিয়ে ভাগ করলে এখানে পাচ্ছি 2 1-কে 2, 1 আর 3, আর 6 2 12, এখানে 1। দশমিক দিয়ে এখানে আমি 0 পাবো, আর 5 দিয়ে 10। কী পেলাম, 16.5। এটা কি পেলাম, মিটার। ঠিক আছে, এটা অঙ্কটা একটু বড় হবে, তোমাদের আমি সহজ করে বোঝাচ্ছি বলে বিস্তারিত হবে বুঝে তোমরা যখন তোমরা করবে তখন কিন্তু সহজেই করতে পারবে। এবার দেখো যে কি করব, যে প্রস্থ কিন্তু 10% বৃদ্ধি করব। লিখে নেব যে ঘরের প্রস্থ 10% বৃদ্ধি করলে প্রস্থ হবে, দেখো প্রশ্ন দেওয়া আছে 10 মিটার, তো 10-এর সাথে কিন্তু বৃদ্ধি হবে। তো এখানে 10-এর কিন্তু 10%। এবার দেখো 10 যোগ এখানে করব 10 গুণিত 10, আর পার্সেন্ট যোগ নিচে কিন্তু 100 আসবে। এবার 1টি 0 1টি 0 1টি 0 1টি 0 কেটে দিলাম। তো নিচে দেখো 1 আছে, নিচের 1-এর মূল্য থাকে না। এখানে 10 যোগ এখানে 1 1-কে 1 পাচ্ছি, সমান কি পাচ্ছি, এখানে 10 আর 1 যোগ করে 11। এটা পেয়ে গেলাম মিটার। এবার দেখো উচ্চতা বৃদ্ধি করব। লিখে নেব যে ঘরের উচ্চতা 10% বৃদ্ধি করলে উচ্চতা হবে, সমান দেখো উচ্চতা কত ছিল প্রশ্নে, 5 মিটার ছিল। তো 5-এর সাথে কিন্তু বৃদ্ধি হবে। তো 5-এর 10% সমান দেখো 5 যোগ এখানে 5 গুণিত 10, আর পার্সেন্ট নিচে 100। এখন দেখো কাটাকুটি করে নেব। এখানে 1টি 0 এখানে 1টি 0, এখানে হচ্ছে 5 2 10। উপরে কিছু না থাকলেও 1 দিতে হবে, নিচে 1-এর মূল্য থাকে না কিন্তু। ঠিক আছে, তো এখানে 5, আর এখানে যোগ এখানে 1 পাচ্ছি, আর নিচে 2। এটা ভগ্নাংশের আমি মান নির্ণয় করে নেব। সমান 5-এর নিচে 1 আছে, আর এখানে 2, 1 আর 2 লসাগু করলে 2 হবে, 2কে নিচের 1 দিয়ে ভাগ করলে 2 হবে। তো ভাগফল 2-এর সাথে 5 গুণ করলে 5 2 10 হবে, যোগ 2কে 2 দিয়ে ভাগ করলে 1 হবে, 1-এর সাথে 1 গুণ করলে 1 হবে। এখানে পাচ্ছি যে 10 আর 1 যোগ করে 11, আর নিচে 2। এটা দেখো দশমিকের আমি ভাগ করে নেব। 11 হচ্ছে ভিতরে আর 2 হচ্ছে বাইরে, 5 দিয়ে 10, এখানে বিয়োগ করলে 1, ভাগ যাবে না, দশমিক দিয়ে 0, আর এখানে পেয়ে আছি 5 দিয়ে 10। ঠিক আছে, কি পেলাম 5.5, এখানে করে দেবো 5.5 মিটার। ঠিক আছে, এবার দেখো আমি কি করব, যে ক্ষেত্রফলটা নির্ণয় করে নেব। কী হবে দেখো ক্ষেত্রফল লিখে নেব আমি। অতএব বর্তমানে ঘরটির 4 দেওয়ালের
ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান দেখো তোমাদের তো আমি দেখালাম যে 4 দেওয়ালে ক্ষেত্রফল বের করার সূত্র। এখানে আমি করে নেব 2 ইন্টু দৈর্ঘ্য। দৈর্ঘ্য কত পেয়েছি আমি? দৈর্ঘ্য বৃদ্ধি করে মানে 10% বৃদ্ধি করে পেয়েছি 16। ঠিক আছে, যে 16.5। এখানে যোগ প্রস্থ হবে, প্রস্থ 11 মিটার পেয়েছি 10% বৃদ্ধি করে। এখানে গুণচিহ্ন দিয়ে উচ্চতা কত পেয়েছি? 5.5। ঠিক আছে, এখন দেখো এখানে 2 এটি আমি যোগ করে বসিয়ে নেব, এখানে গুণচিহ্ন দিয়ে দেবো। তো এটি যদি যোগ করি আমি, দেখো কত হবে। এখানে দশমিক নেই, তো 11টা কিন্তু এর সাথে যোগ হবে, তো 5টা দিকে থাকবে 0.5 আর 1 এর সাথে যোগ হলে 7 হয়ে যাচ্ছে, 1 এর সাথে যোগ করলে হয়েছে 2, মানে 27.5 কিন্তু হচ্ছে। এবার দেখো এখানে 5.5 আছে, বুঝিয়ে নেব 5.5। এবার আমি সম্পূর্ণটা গুণ করব, তোমরা কিন্তু রাপে এটা গুণ করে নিতে পারো। দেখো যদি এটা আমি গুণ করি কত হবে। ধরো আমি প্রথমে এটার সাথে এটা গুণ করে নিচ্ছি, 27.5 কে 2 দিয়ে, দেখো 5 দিয়ে 10, 1 থেকে 7 দুগুণে 14, আর হাতের 1 দিয়ে হচ্ছে 15, হাতে থেকে 1, 2 2 4, আর হাতে 1 দিয়ে হচ্ছে 5। দশমিকটা এখানে বসবে, তো এইদিকে দশমিক আর শূন্যর দাম থাকে না, শুধু 55 পাচ্ছি। 55 গুণিত এখানে 5.5। এবার দেখো 5.5 দিয়ে গুণ করব। ঠিক আছে, তো এখানে দেখো আমি 5.5 দিয়ে গুণ করেছি, 5.5 দিয়ে গুণ করছি 55 সাথে। 5 5 25, হাতে থেকে 2, 5 5 25, 2 27। আবার দেখো এখানে এটাই হবে 5 5 25, হাতে থেকে 2, 5 5 25, 2 27। যোগ করে নেব 5, এখানে আছে 7, 5 যোগ করে 12 2, হাতে থেকে 1, 2 7 যোগ করে 9, হাতে 1 দিয়ে 10 0, হাতে থেকে 1 3। একটা দশমিক ছিল, একটা দশমিক বসিয়ে নেব। কী পেলাম? 302.5। এটা হলো বর্গ মিটার। তো দেখো যে আগে ক্ষেত্রফল কত ছিল? আগে আমরা ক্ষেত্রফল পেয়েছিলাম 250 বর্গমিটার। এখানে কিন্তু ক্ষেত্রফল বৃদ্ধি হলো, তো তাই লিখে নেব দেখো আমি যে ক্ষেত্রফল বৃদ্ধি হলো। তারপরে দেখো যে শতকরা কত বৃদ্ধি হলো সেটা কিন্তু বের করব। প্রথমে লিখে নেব যে ক্ষেত্রফল বৃদ্ধি হলো, ক্ষেত্রফল বৃদ্ধি হলো সমান দেখো কত হলো, যে 302.5 থেকে আমি আগের ক্ষেত্রফল কত ছিল? আগের ক্ষেত্রফল 250, এটা আমি বিয়োগ করে নেব, এটা হয়ে যাবে বর্গ মিটার। এখন দেখো যে এখানে দশমিক নেই, তো এটি কিন্তু এটি থেকে বিয়োগ করতে হবে, তো 0.5টা বসিয়ে নিচ্ছি। আর এখানে দেখো যে 2 থেকে 0 বাদ দিলে 2 হবে, 10 থেকে 5 বাদ দিলে 5 হবে, আর এখানে 2 থেকে 2 বাদ দিলে 0 হবে, মানে 52.5 বর্গমিটার কিন্তু পাচ্ছি, বর্গ মিটার। এবার দেখো আগের মতো মানে 18 নম্বর অঙ্কের মতো আমি করে নেব যে শতকরা কত বৃদ্ধি হলো। লিখে নেব অতএব 4 দেওয়ালের ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি হলো। ঠিক আছে, সমান দেখো কতর মধ্যে এত দেখো বৃদ্ধি হয়েছে 250-এর মধ্যে, মানে আগে ক্ষেত্রফল ছিল 250, তো লিখব 250টার নিচে, আর 52.5 শতকরা নির্ণয় করতে বলেছে বলে শতকরার জন্য এখানে 100 আমি দিয়ে দেবো। এখন দেখো কাটাকুটি করে নেব, তো কী করবো দেখো এখানে আমি ধরো 10 মিটার উঠিয়ে নিচ্ছি, তো 52, এখানে 52 হচ্ছে মানে 525 পাচ্ছি 10 উঠিয়ে দিলে, আর নিচে হচ্ছে 250,
এখানে উপরে কিন্তু 100 দেওয়া আছে, গুণচিহ্ন দিয়ে আমি 100 বসিয়ে নিচ্ছি। দশমিক উঠালাম বলে গুণচিহ্ন দিয়ে দশমিকের জন্য 1, দশমিক পরে একটি সংখ্যা ছিল তো একটি শূন্য দেবো। এবার দেখো কাটাকুটি করে নেব। এখানে দেখো একটি শূন্য, একটি শূন্য, একটি শূন্য, একটি শূন্য কেটে দিলাম, অঙ্কটি ছোটো হয়ে গেলো। এবার এই 525কে 25 দিয়ে দিয়ে আমি দেখো ভাগ করি, কত পাবো? তো দেখো আমি যদি করি 25 দুগুনি 50, 25 দুগুনি 50 আর 25 থাকে, তো 25 থাকে 25, মানে 21 পাচ্ছি। শতকরা কথাটা না লিখলে তোমরা 21% দিতে। 4 দিয়ে ক্ষেত্রফল বৃদ্ধি হলো 21%। শতকরা দিয়েছি বলে এখানে আমরা পার্সেন্ট লিখব না, ঠিক আছে? দেখো এটা কিন্তু উত্তর। এরপরে দেখো 20 নম্বরের অঙ্কটি। দেখো এখানে প্রশ্ন বলা হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় 20% শিক্ষার্থী 10 মিটার দৌড়ে, 15% শিক্ষার্থী 100 মিটার দৌড়ে এবং 10% শিক্ষার্থী লং জাম্প প্রতিযোগিতায় নাম দেয়। 5% শিক্ষার্থী 3টিতে নাম দেয়। বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা 780 জন হলে কতজন শিক্ষার্থী ওই প্রতিযোগিতায় কোনটিতেও নাম দেয়নি হিসেব করে লিখি। কোনো প্রতিযোগী একসাথে দুটিতে নাম দেয়নি। দেখো বের করতে হবে। এই অঙ্কটি কিন্তু 16 নম্বর মতো মোটামুটি আছে, আমি করে দেখাচ্ছি, তোমরা বোঝো। প্রথমে আমরা লিখব যে 3টি প্রতিযোগিতায় নাম দিয়েছে কতজন শিক্ষার্থী, সেটা লিখব। 3টি প্রতিযোগিতায় নাম দিয়েছে 5% শিক্ষার্থী, ঠিক আছে? 5% শিক্ষার্থী। এবার দেখো বের করব যে শুধু 100 মিটার দৌড়ে নাম দিয়েছে, ঠিক আছে? তো বের করবো, দেখো যে অতএব শুধু 100 মিটার দৌড়ে নাম দিয়েছে। এখানে কিন্তু প্রশ্ন দেওয়া আছে যে কত পার্সেন্ট? 20%, ঠিক আছে? তো এখানে যদি 20% হয় তো 5% কিন্তু 3টিতে নাম দিয়েছিল, তো 5%তে বাদ দেবো 20 থেকে, 20 বিয়োগ এখানে 5, ঠিক আছে? তো এখানে আমি পার্সেন্ট দিয়ে দেবো, সমান এখানে হচ্ছে যে 15% শিক্ষার্থী, ঠিক আছে? শিক্ষার্থী। এখন দেখো বের করব যে 200 মিটার দৌড়ে নাম দিয়েছে। লিখব অতএব শুধু 200 মিটার দৌড়ে নাম দিয়েছে। দেখো প্রশ্ন দেওয়া আছে কত পার্সেন্ট দেওয়া আছে? 15%। কিন্তু দেখো যে 3টি প্রতিযোগিতার নাম দিয়েছিল 5%, সেটা কিন্তু বাদ দিতে হবে। তো এখানে আমি পার্সেন্ট দিয়ে দেবো। এখানে 15 থেকে 5 বাদ দিলে 10% শিক্ষার্থী। এবার বের করব যে শুধু লং জাম্প প্রতিযোগিতায় নাম দিয়েছে। লিখব যে অতএব শুধু লং জাম্প প্রতিযোগিতায় নাম দিয়েছে। সমান দেখো প্রশ্ন দেওয়া আছে কত? যে 10%। তো 10 থেকে কিন্তু 5% বাদ দিতে হবে, কেন? দেখো 5% কিন্তু 3টি খেলাতে নাম দিয়েছিল, ঠিক আছে?
এখানে পার্সেন্ট সমান এখানে হচ্ছে 5% শিক্ষার্থী। ঠিক আছে, এখন দেখো যে আমরা কি করব, যে 3টি প্রতিযোগিতা কোনটির নাম দেয়নি সেটা বের করব। তো দেখো লিখে নেব আমি যে অতএব যে 3টি প্রতিযোগিতায় কোনোটিতেই নাম দেয়নি। ঠিক আছে, নাম দেয়নি সমান দেখো মনে করো যে 100% কিন্তু প্রতিযোগী। ঠিক আছে, এখানে প্রতিযোগীর সংখ্যা কিন্তু দেওয়া আছে 780 জন। তো 780কে ভাবো যে 100%, তো 100% থেকে কিন্তু বাদ দিতে হবে। 100% থেকে বাদ দিতে হবে। দেখো প্রথমে আমি বাদ দেবো, 3টি প্রতিযোগিতার নাম দিয়েছিল, 5% বাদ দেব। তারপরে 100 মিটার দূরে নাম দিয়েছিল 15%। ঠিক আছে, তারপরে 200 মিটার দূরে নাম দিয়েছিল 10%, আর শুধু লং জাম্প প্রতিযোগিতার নাম দিয়েছে 5%। ঠিক আছে, এখানে শেষে কিন্তু আমি পার্সেন্ট দিয়ে দিলাম। এখন দেখো 100 বিয়োগ এটা আমি যোগ করে বসে নেব। 5 15 20, 20 আর 10 30, আর 5 35% সমান দেখো 100 থেকে 35 বাদ দিলে এখানে পেয়েছি 65%। তো দেখো বিদ্যালয়ে কিন্তু মোট শিক্ষার্থী ছিল কতজন? 780 জন। আমি লিখে নেব যে লিখব বিদ্যালয়ে মোট শিক্ষার্থী ছিল সমান 780 জন। তো দেখো যে বের করো আমি যে 3টি প্রতিযোগিতা কোনোটির নাম দেয়নি এত পার্সেন্ট। তো এত পার্সেন্ট সমান কতজন হবে সেটা বের করব। কতজন নাম দেয়নি সেটা বের করব। লিখে নেব অতএব যে 3টি প্রতিযোগিতা কোনোটির নাম দেয়নি, লিখব 3টি প্রতিযোগিতায় কোনোটিতেই নাম দেয়নি সমান দেখো 780 এর 65% সমান দেখো 780 গুণিত 65%, মানে 65টা উপরে আর পার্সেন্ট জন্য নিচে কিন্তু 100। এবার দেখো কাটাকুটি করে নেব, 0 0 কেটে দিলাম। এখানে দুটো কিন্তু 5 দিয়ে ভাগ যাবে, 5 দিয়ে 10, এটা 5 13 65। আবার দেখো এটা কিন্তু 2 দিয়ে ভাগ যাবে, এখানে পাচ্ছি যে 39, মানে 3 দুগুণে 6 আর 9 দুগুণে 18। এখন আমি 39কে 13 দিয়ে গুণ করে বসিয়ে নেব। দেখো 39কে যদি আমি 13 দিয়ে গুণ করি কত পাচ্ছি? 3 9 27, 7 থেকে 2, 3 3 9, আর 2 হচ্ছে 11, 9 কে 9 আর 3 1 3। এখানে পাচ্ছি 7, 1 আর 9 যোগ করে পাচ্ছি 10, হাই থেকে 1 1 আর 3 4, হাতের 1 দেওয়া হচ্ছে 5, মানে 507 জন। ঠিক আছে, এটা হলো উত্তর। বুঝা গেল? অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো।
তবুও কোথাও যদি বুঝতে পেরে থাকো আমাকে কমেন্ট করে জানাবে, আমি তার জন্য ভিডিও আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দিও এবং পরবর্তী অঙ্কন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।